ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় যে শ্রবণ করবে, পাঠ করবে, যত পাপী হোক বৈকুণ্ঠ প্রাপ্তি তার হবেই। এখন আমরা পঞ্চম অধ্যায় আলোচনা করব। আমরা প্রথমে মাহাত্ম্য শুনব। আমরা আগেও বলেছিলাম এই মাহাত্ম্য ভগবান বিষ্ণু লক্ষ্মীকে শোনাচ্ছেন, একই কথা শিব ঠাকুর পার্বতীকে শোনাচ্ছেন, আর সেই কথা আমরা আলোচনা করছি। সেই পঞ্চম অধ্যায়ের মাহাত্ম্য ভগবান বিষ্ণু বললেন, আমি এখন ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের অনন্ত মাহাত্ম্যের কথা বলবো, তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো হে লক্ষ্মী। মদ্রদেশে মানে মাদ্রাস, এখন বলবেন চেন্নাই, মদ্রদেশে পুরুকুৎসাপুর নামে এক নগর ছিল, মানে শহর ছিল পুরুকুৎসাপুর। পিঙ্গল নামে এক ব্রাহ্মণ সেখানে বাস করত। বাল্যকালে তাকে বিভিন্ন প্রকার ব্রাহ্মণ্য ক্রিয়াকলাপ বেদ শিক্ষা দেওয়া হয় পিঙ্গল ব্রাহ্মণকে, কিন্তু তার অধ্যয়নে কোনো আগ্রহী ছিল না। যৌবনে পদার্পণ করে সে ব্রাহ্মণের বৃত্তি পরিত্যাগ করে বাদ্যযন্ত্র, নৃত্য, গীত শিক্ষা শুরু করে। হ্যাঁ, ব্রাহ্মণের যে ধ্যান, যে শুদ্ধিকরণ, বেদ জ্ঞান, এসব বাদ দিয়ে আধুনিক সে গান বাজনা, আধুনিক বাদ্যযন্ত্র গান বাজনা শিখতে শুরু করলো। ধীরে ধীরে সে এই সকল বিদ্যায় এত বিখ্যাত হয়ে গেল যে রাজা স্বয়ং তার প্রাসাদে বাস করার জন্য তাকে আমন্ত্রণ জানালেন। রাজা তাকে কাজ দিলেন না, রাজা বললেন তুমি আমার রাজ্যে এসে থাকো, প্রতিদিন তোমার গান শুনব। সেখানে বাস করে ধীরে ধীরে সে পাপী জীবনে বেশি করে লিপ্ত হয়ে থাকলো। এটা অনেক সময় দেখা যায়, যারা গান বাজনা, নাটক, সিনেমাতে এ অনেকটা অবৈধ মেলামেশা হয়ে থাকে। তো এখানে সে পরদ্বার গমন শুরু করলো, সব রকমের পাপ কার্যে লিপ্ত হয়ে মাদকাসক্ত হয়ে পড়ল। রাজা তার গান শুনে, আর তার পিছনে কত নারী, মদ, এইসব চলতে থাকলো। রাজার সঙ্গে যতই হৃদ্যতা বাড়ল ততই সে পদগৌরবে গর্বিত হয়। রাজা আমার হাতে আছে, কে কি করবে। সে বিশেষ করে গোপনে রাজার কাছে অন্যের সমালোচনা করে মজা পেত। এর নামে ওর নামে বলে রাজাকে উস্কানি দিত, আর নিজেকেও মজা পেত, রাজার কাছ থেকে পয়সাও লুটত। পিঙ্গলের স্ত্রী অরুণার একটু নিচু পরিবারে জন্ম। সে ছিল খুবই কামুকী এবং বহু পুরুষের সঙ্গ উপভোগে আসক্তা। তার স্বামী যখন তার কার্যকলাপ জেনে ফেলে, সে তখন স্বামীকে হত্যা করতে মনস্থ করে। একদিন অধিক রাত্রিতে সে স্বামীর মুন্ড কেটে ধরটি বাগানে পুঁতে ফেলে। মৃত্যুর পর সে পিঙ্গল গভীর নরকে পতিত হয়। এবং কাল যাতনা ভোগের পর সে শকুন হয়ে জন্মায়। এরপর অরুণা বহু পুরুষের সঙ্গে স্বেচ্ছায় বিহার করে যৌন রোগের শিকার হয়। অচিরেই তার যৌবনবতী দেহটি কুশ্রী কদাকার আকর্ষণ হয়ে পড়ে।
আকর্ষণহীন হয়ে পড়ে। মৃত্যুর পর তার নরক গতি হয়। সেখানে সে দীর্ঘকাল নরক যন্ত্রণা ভোগের পর একটি তোতা পাখির রূপ ধারণ করে। এ তোতা পাখি আর আর পিঙ্গল শকুন। একদিন পাখিটি খাবার খুঁজে বেড়াচ্ছিল। ইত্যবসরে শকুনটি পূর্বজন্মে যে পিঙ্গল ছিল, তোতাটিকে দেখে গত জন্মের কথা মনে পড়ে যে সে বুঝতে পারল সেই পাখিটি তার স্ত্রী ছিল। সে ধারালো চঞ্চু দ্বারা পাখিটিকে আঘাত করল এবং তোতা পাখিটা একটা মানুষের মাথার খুলিতে জমে থাকা জলের মধ্যে পড়ে মরে গেল। তখনই একজন শিকারী এসে শকুনটাকে বিদ্ধ করল। শকুনটি পড়ে গেল, তার মুন্ডটিও সেই খুলির জলে পড়ল, শকুনটিও মারা গেল। ক্লিয়ার? পিঙ্গল তার স্ত্রী, পরের জন্মে পিঙ্গল হলো শকুনি আর অরুণী তার স্ত্রী হয়ে গেল তোতা। দুজনের আবার পাখি জন্মের মৃত্যু হলো, একটা মাথার খুলির জলে পড়ে তাদের মৃত্যু হলো। এর পরের ঘটনা শুনেন কি হলো। অতঃপর যমদূতরা এসে তাকে জমপুরে নিয়ে গেল, তাদের জমপুরে নিয়ে গেল দুটোকেই। তাদের অতীতে পাপী জীবনের কথা স্মরণ করে তারা খুব ভীত হলো। যমরাজের সামনে হাজির হওয়ার পর যমরাজ বললেন, এখন তোমরা সর্বপাপ মুক্ত হয়েছ, তাই তোমরা এখন বৈকুণ্ঠে যেতে পারো। পিঙ্গল ও অরুণা যমরাজকে জিজ্ঞাসা করল যে তাদের মতো এমন পাপী কি করে বৈকুণ্ঠে যাবার সুযোগ লাভ করে, অধিকার লাভ করে? যমরাজ উত্তর দিলেন, গঙ্গার তীরে ভাট নামে ভগবান বিষ্ণুর এক মহান ভক্ত বাস করতেন। তিনি ছিলেন কাম লালসা শূন্য ও নির্লোভ। তিনি প্রতিদিন ভগবদ্গীতার ৫ম অধ্যায় পাঠ করতেন। ভাট ভগবান বিষ্ণুর ভক্ত। সে ছিল কাম লালসা শূন্য, নির্লোভ এবং ৫ম অধ্যায় পাঠ করতেন। তার মৃত্যুর পর তিনি সরাসরি বৈকুণ্ঠে গমন করেন। প্রতিদিন ৫ম অধ্যায় পাঠ করার ফলে তার দেহ সম্পূর্ণ শুদ্ধ হয়। ঘটনাক্রমে তার মাথার খুলির সংস্পর্শে আসার ফলে তোমাদেরও বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে গেল। হরি বল। দেখেন, পিঙ্গল বা অরুণা ওরা গীতা পাঠ করেনি এবং তোতা পাখি শকুনিও গীতা পাঠ করেনি। গীতা পাঠ করে মারা গেছে ৫ম অধ্যায় পাঠ করতে করতে, তার মাথার খুলিতে জল জমেছিল, সেই জলের স্পর্শে বৈকুণ্ঠ প্রাপ্তি, বৈকুণ্ঠ যাওয়ার অধিকার পেয়ে গেল। এটাই হলো ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের মাহাত্ম্য। ভগবান বিষ্ণু বলেন, প্রিয় লক্ষ্মী, যমরাজের কাছ থেকে ভগবদ্গীতার মাহাত্ম্য শ্রবণ করার পর তারা খুবই আনন্দের সঙ্গে পুষ্পক রথে আরোহণ করে বৈকুণ্ঠে উপনীত হল। সেই জন্য ভগবদ্গীতার ৫ম অধ্যায় যে শ্রবণ করবে, পাঠ করবে, যত পাপী হোক বৈকুণ্ঠ প্রাপ্তি তার হবেই। সেজন্য আমাদের নির্দেশ দেওয়া হয়, অনেক সময় আমাদের ঘরে বয়স্ক কেউ মারা যাচ্ছেন, আপনি ৫ম অধ্যায় শোনাতে পারেন। ৫ম অধ্যায়ে মাত্র ২৯টা শ্লোক আছে, শুরু করেন। শুনতে শুনতে যদি দেহ ছেড়ে চলে যায়, বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। ধরো হাফ শুনেছেন, একটা শ্লোক শুনেছেন আর পুরো শ্লোক শুনেছেন,
পুরো পঞ্চম অধ্যায় পড়ার পরেও মৃত্যু হলো না। ষষ্ঠ অধ্যায় পড়েন, সপ্তম অষ্টম অধ্যায় পড়েন। আমি তো একটা বাড়িতে গেলাম, যারা আমার ক্লাস শুনছেন হয়তো তারা চিনবেন যে ঘটনা আমি বলছি, বা আপনাদের পরিচিত ব্যক্তি। প্রায় 6 মাস ধরে এই ক্যান্সারের দ্বারা আক্রান্ত হয়েছিলেন। কোমা দেওয়া হয়েছিল, কেমোথেরাপি, তাতেও কাজে ধীরে ধীরে বিছানা শয্যা আর অক্সিজেন সাপোর্ট। তো অনেক দিন থেকে যাওয়ার ছিল, আমার যেতে পারিনি। তো একদিন উপস্থিত হলাম, তখন খুব জোরে জোরে নিঃশ্বাস। তা আমি সবাইকে বললাম আমার একটু হরিনাম করি। হরিনাম হলো, তারপর ইচ্ছা হলো আমরা গীতা পাঠ করি একটু। সপ্তম অধ্যায় গীতা পাঠ করলাম পুরো। আমার এই পঞ্চম অধ্যায়ের এই কাহিনীটা জানা ছিল না। সপ্তম অধ্যায় পড়লাম, তারপরে একটু এই করাটা একটু কমলো। অষ্টম অধ্যায় আর একটু, নবম অধ্যায় হাফ হতেই চলে গেলেন, গীতা পাঠ শুনেছেন। তো বাড়ির লোক অনেকটাই খুশি হয়েছে যে বাবা কষ্ট পাচ্ছিলেন, চলে গেলেন, এটা দুঃখও হলো। কিন্তু আমার নিজের অনুভব কথা, নিজের দ্বারা এই ঘটনা ঘটেছিল। গীতা পাঠ শোনান,